পাই। ও দাদা, মুখ ধুয়ে লাগছেন? আরে ব্রেকআপ দা, তোমরা আছেন? আর আর কর না, কালকে কাজ থেকে আসার সময় তোমার টাকাটা দিয়ে আসিন, আর মনেই নাই, ভুলি গেছো। আরে না না, ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা আছেন, তোমরা নিয়ে যাও, আইসো ঘরে এসো, আইসো 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 দাদা, বসো। আরে কর না, কালকে একটা মনেই ছিল না, ভুলে গেছো। মৌসুমি, মৌসুমি, আরে একটু চা বানাও তো, আর ইয়ে করো, আমার মানি ব্যাগের 200 টাকা আছে, দাও তো টাকা। মরণ মিকারটার কি আজকেই টাকা নেবার আইসা খায়? কি হল দেও? আরে মানে ব্যাগে কোটে উঠে 200 টাকার নোট। আরে না দেখি কথা কাও, মানি ব্যাগটা দেখো না, দেয় 200 টাকা নোটটা আলাদা করে রাখা আছে, একটাই 200 টাকা নোট, কালকে মেকআপ দাও তুমি আলাদা করে রাখছো। আচ্ছা শালা এখানে 200 টাকার নোট ছিল, আর আমি বাসি গুছি 200 টাকার নোট খানি নিছম। এবার ফিরালা কি কম, এটা তো খালি 100 টাকার নোট। আরে এটা তো 200 টাকার নোট নাই, তিনটা 100 টাকা খালি। নাই মানে মোর মানি ব্যাগ কেমন আছে? কালকে আমি টাকাটা দিয়ে ভুলে গেছি না, মানি ব্যাগ আমি নোট কেন আলাদা করে থুলুম, যে সকালবেলা তুমি টাকাটা দিন না যা, আর সকালে যদি নোট কেন নাই হয়ে গেল টাকা বলেছেন মোর মানি ব্যাগ থেকে, তুই বলেছিস টাকা বের কর শিগগির। কোথায় চিনি লাগছেন মোর উপরত? মুই তোমার মানে ব্যাগ বলাইছ, মানসি টানসি দেখেন না? আরে মানছি তো তুমি কি দেখি, ইমেল দেওয়ার জন্য টাকাটা আমি আলাদা করে রাখছো, সেই টাকাটা সকাল সকাল মানি ব্যাগ থেকে গায়েব হয়ে গেল, আবার তুই বলাছি উল্টো পাল্টা কথা আমার শোনো। টাকার কি পাগড়া বাজে নাকি রাতারাতি যে উড়ি চলে যাবে তুই যদি না নিস? খুদাই একটা কথা কয়া দিয়ে খুল, নিজের টাকা নিজে কি করছে এলা সব মদ্দোষ। বেশি এর চোপা চালাইস না, টাকা তুই এনেছিস। দাদা, ওই যে থামো, বুঝালা যান, মোট টাকাটা পরে দেন, অসুবিধা নাই। আরে তোমার অসুবিধা নেই, কি হয়েছে, মোর তো অসুবিধা আছে না, টাকাটা তুমি তোমার জন্য আলাদা করে দিলাম, সেই টাকাটাই নাই হয়ে গেল, আজ না হোক কাল তোমাকে টাকাটা দেওয়া লাগবে, তো ওই টাকাটা বাইর করা লাগবে না, কেন করে বাড়ির থেকে টাকাটা উদয় হয়ে গেল, কাই নিয়ে গেল। তোর মানি ব্যাগ থেকে কয় টাকা হারাইছে? সকাল সকাল তো চিকড়াচিড়ি শুরু করছিস। আরে সকাল সকাল মানি ব্যাগ থেকে 200 টাকা নাই, কত কার মাথাটা খারাপ হবে না? হ্যাঁ, তোর বড় কি 200 টাকাই ছিল আর টাকা নাই? তুই মেকারটা টাকা দিয়ে আমাকে বিদায় কর। মানুষের সামনে তেমন কেলাচড়া করার কোনো মানে আছে নাকি? ও আমার কথাটা কয় ভুল হয়ে গেল, ঠিক আছে করো কি করেন করো, বুঝে এলেন নাই। বৌদি, মুই জানাল, হ্যাঁ পরে দাদাটা নিয়ে নিন। আর রন মেকার, বোমা তোমার মানি ব্যাগ 200 টাকা নাই? আছে। ও দাও, দিয়ে বিদায় করো। পাই। তুই বলে নিস নেই পাইছিয়া, তাহলে হাতে তোর পাইছে কে? দেখো কি 200 টাকার নোট খান মুজিয়াত পড়ি আছে। হাতে নাতে ধরা পড়িও তুই মিথ্যা কথা কইস, মোর মধ্যে তুই তো টাকা মারা ওস করিস কি? বাবা কি হল? তোমার ওটা লাট নিয়ে এসে লাগছে মুখ দেখার জন্য, হ্যাঁ? মা বাবা বাঁচান। তোর লাগতে দাও বাসের পাবে না, এই বাইরে থেকে তোর পিড়ি ভাঙিবে, তুই এত বড় সাহস করতে পারিস? হ্যাঁ, তুই মোর মারিস, তুই টাকা মারিস, তোর কিসের অভাব? হ্যাঁ, তোর অভাবটাই যে দিব সে কথা আমরা মারিস, তুই টাকা মারলু, আর কি কই মসজিদ তুই টাকাটা 20 পেলো, মসজিদ তুই 20 পেয়েছিস, এই নাম নাম দিতে নাম, তখন একদিনে একটা কথা কম নাই যে তোর যা লাগবে চাবু চুরি চামারি করবো না, তোমার হাড়ো সারো নামি দাও, পিঠিতে ফাটাঙ্গা হবি না, এই নাম। ফালতু কথা খবর জায়গা পান না, তোমরা কি টাকা চাইলে মোক টাকা দেন? সকালে উঠে তো কাজে চলে যান, সাবাটা স্কুলে যাবে, টিফিনের টাকা, রাস্তা দিয়ে যেটা খাওয়ার দোকান যাবে সেটারই উনায় বাহানা ধরবে, চুরিওয়ালার দোকান যাবে তাও না কিনে দাও, তো এগুলা টাকা মই কোটে পাইম? এগুলার জন্য কি মই নয়া ভাতা ধরিম? টাকা দিলে তোর টাকা দেখ না, ওই জন্য তুই পকেট থেকে টাকা চোর করবো? আরে আমরা তো ছোট থেকে বড় হলো, কোনোদিন বাবার বাড়ি থেকে 1 টাকা মাছ নিয়ে গেছে, বাপ সামনে জিজ্ঞাসা করতো, আর তুই মোর মানি ব্যাগ থেকে টাকা মারি, মোর ছাওয়া পাওয়া দেখি কি শিখবে? কি তুই মনে পকেট থেকে কোনদিন টাকা চোর করিস নাই? পাই। কিরে কবিতা, ওই কবিতা, কি হল? তুই মানি ব্যাগ থেকে টাকা নিছিস? না মনে নাই তো। তা মানি ব্যাগ থেকে টাকাটা কি হল তাই? আরে তোমরা কাজ থেকে আইসার পর আমি ঘরটাই ঢুকলুম না, তো পয়সাটা আমি কোন বেলা নিলুম? দেখ, পয়সা কিন্তু তুই নিছিস, তুই ভালো করে জানো, তুই নেওয়ার পরে আমার ভারিস না, তখন কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। আরে কম বলে তোমার পয়সা মই নিয়াং নাই, তোমার মানি ব্যাগটাই মই বলার নাই। তুই তোমার মানি ব্যাগটা না বলাইস, তা পয়সা এগুলা কি হল? তোমরা তাহলে কেমন মানছি, তোমার মনে দেখলে বিশ্বাস নাই, তখন থেকে কথা হচ্ছে মই নিয়াং নাই, নিয়াং নাই, নিয়াং নাই। তুই যদি না নিস
তা পাইছিটা নীল কায় মাথায় খারাপ হয়ে যাবে কি রে তুই ওটা কি লাগাইছিস মোর মানিজা পলাইছিস নাকি তুই টাকা সর করে পালাইস তুই আসতে দুপুরবেলা খাবার আসবো না তোর খান ঘরে দিই মুই তোর রইস জুতা শিখিয়ে নিয়ে আয় বাড়ি আরে বেটা তোর বিয়ের 1-1.5 মাস আগত না মোর পকেট থেকে টাকা সর করলু হয় আর এটা এসে ভাষণ দিস আরে বৌমা তো আর কাজ কামে কিছু করে না ওই মাঝে মাঝে 200-300 টাকা গায়েব হবেই তোর মাও না মোর পকেট থেকে 200-400 টাকা গায়েব করে মরা মুই তোর পকেট থেকে টাকা নেই রে মরা আর একদিন ধরে যাওয়া খালি মানি হাতা সেদিন দেখিস তোর আজকে বাসি গেলু হ্যাঁ বৌদি কি দিম কও লাগে তো মেলা কিছু একটা ক্লাস 4-এ পড়ে চেংড়ি মানুষের একটা স্কুল ব্যাগ আর একটা বড় গামলা হ্যাঁ আর একটা হচ্ছে বালতি বালতিটা মজবুত দেন ওই এই কয়টাই তো আর তো কিছু নাই ওই কি দেখি লাগছে নঙ্কর ওটা নয় এমনি নোয়া এমনি না মুই বোঝং না বিয়া করে মন ভরে নাই চিংড়ি দেখলে জিবা দিয়ে লাল পড়ে কই মুখ ট্যাং করে কোনোদিন দেখেন না আজকে বড়ি চল মোড়া কি করে দেখছো না দেখান তো দাদা আরে তুই যেটা ভাবি লাগছিস ওইটা নয় মুই এই পুতুলটা দেখি লাগছিল মোনার জন্য তুই যে কোন পুতুল দেখে লাগছিল না মোর জানা আছে তোর স্বভাব চরিত্র মুই জানাও না দাদা দেখান তো ব্যাগ দেখান হ্যাঁ দেখা না 300-র মধ্যে দেখাম দেখাও না 300 500 700 যা আছে দেখাও হ্যাঁ বৌদি 500-র মধ্যে দেখে দোস্ত হ্যাঁ আরে মুই সত্যি এরকম মুই এটা দেখাও না আমি পুতুলটা চুপ করে থাক মোর একটা মুখ খুলাস না যা হবে বাড়ি যা হবে মানুষের সামনে সিন ক্রিয়েট করিস না চিংড়ি দেখা না আজ দেখি গেলুম কি কইস না কিছু নয় হ্যাঁ বৌদি 550-র মধ্যে আসি যাবে বুলবুল দা হটপট আছে হ্যাঁ হবে লাগিল হ্যাঁ আছে আইসো চোখ ঘুটিয়ে আউলে দি মোড়া সামনে যাকে পাইস তাকে দেখিস আজকে বাড়ি চলাবো কিরে টিঙ্কু বাবা বিয়ে করে একটা চিনিস না বান্ধবী ভুলি গেল আরে তুই আরে না না কে ভুলিম দেখ তো আরে ওই যে মেয়ের জন্য স্কুল ব্যাগ নিয়ে বেড়াচ্ছি তুই কি নেবো আরে মুই একটা হটপট নিয়ে বেড়াচ্ছং রে তুই ভালো আছিস তো আসম রে ভালোই আসম এটা কোন বান্ধবী জানি কলেজের ও কলেজের হ্যাঁ একটা ভালো আছে দাদা তোমরা একটা বালতি আর গামলা দাও হ্যাঁ হ্যাঁ তোমরা পয়সাটা দিয়ে জিনিসগুলো নিয়ে এসো মুই পাশের দোকানে ব্লাউজের মাপটা দেন হ্যাঁ দাও একটা বালতি দাও গামলা দাও বাবরে টিঙ্কু তুই এত পাল্টে গেছিস বিয়ের পর এতদিন পর মোর সাথে তোর দেখা হলে একটু ভালকে দুটো কথাও কইস না বাবা তুই না এত বউ ভয় পাস আরে না রে ভয় নয় আসলে আমার তালে আছি তো আজকে রোজ ওই পিকে আইসম দাদা দাও বালিতে বের করো হ্যাঁ বৌদি কে ক তোর খবর সবর কি আরে খবর বলতে কি জানিস তো বিয়ের পরে ওই রকমই চলছে কে রে তোর বউ কি খুব ভয় পাস নাকি না না কিছু একটা বোক ভয় খায় বোক মুয়ে নগলে মাথার নাসাং বোক ভয় খায় নি পাগল দেখিয়ে তো মনে হয় না আর ছাড় এগুলো কথা আরে তোর কলেজের ওই কথাটা মনে আছে পিটে এলাম যে ইরা ওইটা কথা কই নাই কি ঘটনা কইস না বাপরে ইনার এতক্ষণ সময় লাগে দোকানে টাকা দিয়ে আসতে কি লাগাইছি না ওইটা কথা আমি ভুলিলেও পার না জানিস আরে যে রিয়ার ঘটনাটা রিয়ার এই কথাটা কইস না ওই, दिल से सुन पिया ये दिल की दास्तां जो लफ्ज़ों ও এর জন্য দেরি হওয়া লাগছে রোজ না ঠিক আছে তাহলে এটা রাখো মুই দেখো না নে তো বউ চলে যাচ্ছে তো তোমরা নাও হ্যাঁ 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 ভালো তো হ্যাঁ ভালো বালতি দিবে দাদা হ্যাঁ হ্যাঁ ওই কলুম না বান্ধবী হ্যাঁ দেখলাম তো তোর বান্ধবী কি গাত পরে পরে কথা কি হাসি কি গল্প এটা তোর কোন বান্ধবী হ্যাঁ কে এত কোচিং না আমার কলেজের বান্ধবী তৃপ্তির কথা ইনে তৃপ্তি ও ইনাই সেই তৃপ্তি তোর কলেজের ক্রাশ ওর জন্য তো মুই কং এত কিসের গল্প তো
জমি বালতি নেওয়ার কথা নিছিস? না গামলা নিছিস? না। পয়সা দিছিস? না। তা এতক্ষণ থাকি কি হটপট দেখে লাগছিল না? তুই আজকে বাড়ি চল, তো হটপটটা ভাল করে দেখাই। চল বাড়ি, আজকে বাড়ি চল মরা আগো, তারপর দেখ তোর দুনিয়ার চেংড়ি বান্ধবী না, এর জন্য বাড়ির বাইরে আসলে আর বাড়ি যাওয়ার চাইস না। তোর এই ক্লাব চক্করে আজকে আমার ব্লাউজের মাপটা দেওয়া হয় না। যা তুই যে ব্লাউজের মাপটা দিয়ে আয় যা। এলাশানি কোস যা, আচ্ছা দিয়ে আয় যা যা। নে ব্যাগটা ধর। ব্যাগ কেমন করে মতো দুই হাত বন্ধ। হাত বন্ধ। তুই নিয়ে এখানে গেছি তা গেছি এলাও পাত্তা নাই। এমনি বাজারে দাঁড় থাকা যায়, মানসি দুটি দেখি ধরছে। কি রে ভাই? তুই এই হলো তো? আরে আর কোশ না রে, এই যে বাড়ির জন্য গামলা নিলুম, বালতি নিলুম, আর যে খাওয়ার জন্য ব্যাগ। সে তো ঠিক আছে, বল 3 টাকার ব্যাগ। এটা তোর বৌদি। বৌদির ব্যাগ? ইস, সেদিন কে জীবনে ওই কথাগুলো কভার গেছিলুম, কাজ জানে তার মোর সঙ্গে কি ঘটনা ঘুরি ফিরি হবে। কি রে অনন্ত, কি ব্যাপার নাকি? এই একটু সংসারের জিনিসপত্র ভাই। আরে ভাই সংসারের জিনিস নিয়েছিস ঠিক আছে, তার জন্য মাইয়ের ব্যাগটা শুদ্ধ ঘাড়ত, এটা মানে নেওয়া গেল না ভাই। তারা পুরুষ মানুষ, তুই মাইয়ের জিনিস কে তোর হাতে থাকবে? হ্যাঁ ভাই, ছান্না। আরে কি ছান্না রে ভাই, এটা তো পুরুষ সমাজের নাক কান সব কাটে দিবে। এই বাজারের মধ্যে মাইয়ের ব্যাগ ঘাড়ত নিয়ে ঘুরতে, সেটা কোনো কথা নাকি? মানুষজন দেখলে কি করবে? এত মাইয়া ঘরে হয়েছিস রে বিয়ের পরে তুই রে, বাপ রে বাপ। আরে এত মাইয়া ভয় খাস, মাইয়ের ব্যাগটা হাতে ঘাড়ত দিছিস। শোন, আমরা একদিন বিয়ে করবো, মাইয়ের ব্যাগ কোনদিন মাইয়ের কথা কয় না, ওটা বাজারের মধ্যে ডাং খাই দেবে মাইয়া, বুঝছিস? ছি, আজকে তুই লজ্জা ছাড়লি মুখ ভাই রে। মাইয়ের ব্যাগ ঘাড়ত নিয়ে দাঁড়াচ্ছিস, চ্যাংড়া মানুষ, একটা চ্যাংড়া মানুষ তো চ্যাংড়া মানুষের মতো। চ্যাংড়া মানুষ এরকম কেন আচরণ থাকবে আমাদের? মাইয়ের ব্যাগ ঘাড়ে গদনা নিয়ে ঘুরবো আমরা চ্যাংড়া মানুষ। তুই কি ছিলু আর কি হয়েছিস মনে আছে? এই খাগড়াবাড়ি বাজার হতে এতগুলো লোকের সামনে মুখ কি কথাটা না শোনাইছিল। আচ্ছা ওগুলো ছাড়, শোন একটা কথা কম, জিনিসগুলো নিছিস না, এগুলো নামে রাখ। বেলা বউ আসবে, তাহলে তুই নিয়ে চলে যাস, তাহলে মানছি দেখবে, হাসাহাসি করবে। এক্সপিরিয়েন্স থেকে গলা লাগছে, বুঝছিস? ভালো থাকিস, বনি একদিন আসিস, চা পানি খাওয়া যাস। ঠিক আছে গেল। হ্যাঁ হ্যাঁ ভাই। हे प्रभु, হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। চলো। হ্যাঁ, কি ব্যাপার? নতুন জিনিসগুলো আমাকে নিচে তুলছেন কেন? চলো চলো। বললো চল না আজকে বাড়ি। ওটা বিছনাখানাত বসে আছেন, বালিশগুলো তো ঠিক করে রাখির পান। বালিশ ঠিক করে মই। ও এলা তো পাবেন না, বান্ধবীর সাথে গল্প করার বেলা তো খুব পান। যাও তোমরা যায় বান্ধবীর হটপট পছন্দ করে দাও, যায় বাড়ির কাজ করতে তোমার দুখায়। আর পাইছি একটা কথা আলা, ওইটে। আরে বালিশগুলো রাখবেন তো ভালো করে রাখো, আর করার ইচ্ছা না থাকলে বাদ দাও। আরে কররি তো লাগছো, এত কথা শুনে লাগছিস কে? এত ক্যাট 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 কর রে ভাই মাথার উপরে রে। হ্যাঁ মুই তো এলা ক্যাটক্যাট করো, মোর কথা তো এলা পোষাবে না, মোর কথা তো তোমার কাছে এলা বিষ। আর বান্ধবীর সাথে কথা কওয়ার সময় তো সেই ভালো লাগে, তখন তো সেই পিড়ি তাকে যাও তোমরা যা বান্ধবী হটপট কিনে দেওয়া যায়, যাও। পাইছি একটা হটপট। ওই বান্ধবীর তরকারিটা একটা খায়া দেখো তো, লবণ দিলুম কি দিলুম না ভুলে গেছো। তা ঠিক আছে, তা মুখটা এমন করে বেদরে লাগছেন কে? না ঠিকই আছে, একটু তরকারিটা শ্যালশ্যালা হয়েছে কেন? হ্যাঁ এলা তো তোমার মোর তরকারি শালশালাই লাগবে, মোর তরকারি তো তোমার পোষাবে না। তোমরা তোমার বান্ধবীকে ফোন করো, হটপট পছন্দ করে দিচ্ছেন না, গরম গরম তরকারি রান্ধি হটপট করে পাঠিয়ে দেবে এলায়। তরকারি ভালো হয়নি তো খাওয়া লাগছিস কে? যা তোর খাওয়া লাগবে না। हे प्रभु, হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। কি তো ফোন টিপি লাগছেন? হ্যাঁ লুকি লুকিয়ে বান্ধবীর সাথে কথা বলা লাগছেন না? সবসময় কিন্তু এক ঘেরে ঘেরে করিস না মৌসুমি, ভালো লাগে না, মাথা কিন্তু খারাপ হয়ে যায়। সকাল থেকে এক ঘেরে ঘেরে করিস, এক পেশাল তোর
এলাই যতদিন বাঁচি থাকবো ততদিনে একই ঘেনার ঘেনার শুনাই কে এত বিড়ি কে দেখে গেছিস বান্ধবীর সাথে মোর বোঝা শেষ মুই যা সিন দেখছং কলেজের যে তুই এই বান্ধবীর সাথে কি কি করছিস মোর আর কোনো কিছু জানার বাকি নেই জানছিস তো ভালো করছিস তুই আর সময় মারা আজকে সন্ধ্যাটাও কি আমাকে ভাঙা হয়ে কাটবে? আরে কি করবো কত, দুইজনে মিলে কি আর প্ল্যান হয়? খরচাটা বেশি পড়ে যায় না, আমরা তিনজন হলে সুবিধে হয়। অবশ্য ঠিক। ভাই আরে দাঁড়া, বাপরে বাপ, একটা মুখের বগল দিয়ে যায় তাও একটা কথা কইস না রে। তুই তো বিয়ের পরে পুরো পাল্টে গেছিস। আরে ঘাটো, ইনে কি এর আগের টিঙ্কু আছে? এই টিঙ্কু হয়ে গেছে আলা মাইয়ে বারুয়া। মাইয়ার কথায় আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। হেই অনন্ত, তুই যে কি যে কোস না। আরে আসলে আমি বাড়ি যাওয়ার ধান্দায় ছিলাম তো, ওই জন্য তোমাকে লক্ষ্য করো নাই। চল থাকো তাহলে, হ্যাঁ গেলাম। আরে ভাই তখন দেখিস নাই, ঠিক আছে, এলা তো দেখছিস, এলা পিঠ তাল করে ধরছিস কে? মাইয়ে কি পিঠতে নাকি? আরে না রে ভাই, সারাদিন বাড়ি এসে নাই না, ভোগ ধরিয়ে বুঝছিস। যাং বাড়ি যাং, থাকো তো না, বসো। দেখলু কলুম না, এই টিঙ্কু আর আগের টিঙ্কু নাই। আমরা মাইয়ের ঘ্যানঘেনি প্যানপেনির জন্য বাড়ি যাবারে চাই না, আইনে বাড়ি যাওয়ার জন্য তাল লাগাইছে। তাহলে বুঝতে পারিস মাইয়া এনে কত আদরে রাখছে। আর তুই নিয়ে অনন্ত সবসময় উল্টে বুঝিস। আরে এই চানা কান্দিস কে? যা তো গাড়ি কেন, বাড়ি দেখে আয়, আজকে মাল খামো, যা। কি একবার বাড়ি ঢুকলে মেয়েরা বিড়িয়ে আসির পাই, তোর মাল মারাছিস কে? বাড়ি থেকে বেরিয়ে এসির পাবো না? কি রে, এত মাইয়া ভয় খাস? আরে ভাই মোর মাইয়ের তোমার মাইয়ের না খায় রে ভাই, তোরা বোঝেন না কে? আমি বাড়ি ঢুকলে আর বিড়িয়ে পাই না। আরে মুই বুঝছো ইনে ভয়টা কিসের জন্য খাওয়া হচ্ছে। ইনের থেকে বাড়ি যেয়ে আসির পাবে, তাতে ইনের কোনো সমস্যা নাই। কিন্তু ইনে তোমরা আমার সাথে আসি মাল খাবে, মাল খাওয়া যে বাড়ি যাবে, বাড়ি গেলে তো বউ মুখ থেকে মালের গন্ধ পাবে, ওইটাই ইনে ভয় খাওয়া হচ্ছে। আরে না রে ভাই, ওইটা নয়। মেয়ের বাড়ি থেকে বিড়িয়ে আসলে তারপরে কি করং বাড়ি গিয়ে বউটা 7-5-14 বুঝ দিয়ে পাই, ওইটা সমস্যা না। সমস্যাটা তুমি এবার বাড়ি ঢুকলে মোর বাড়ি থেকে বীর হওয়াটাই কঠিন। তোমরা বোঝেন না খালি ভগবান। তাহলে শোন, এক কাজ করি, তোমরা কোন বেলা আসলেন? দাড়ি টাড়ি কাটিয়ে এসছেন যে, আর কোনোটা যাবেন নাকি? না না পুরোটা যান। তো ভাত পারেন? ভাত? হ্যাঁ খায় আসছেন নাকি কোনোটা? না পুরো খাই আসেন, খাম বাড়ি খাম। উনি এলা ফোনটা কর, উনি কোনো বাড়ি ঢুকে গেছে। হ্যাঁ তখন তো বাড়ি ঢুকে যাওয়ার কথা। খাটো টিঙ্কু ভাই, একটা ইমার্জেন্সি কারণে ফোন করলুম রে। অল্প না আশির বাবু। কে রে, কি হয়েছে? আরে অনন্ত ঠাকুমা স্ট্রোক করছে, হাসপাতালত ভর্তি। ও ঠিক আছে, রাখ, আসি তো, চোখ রাখ। যাই একটু। হ্যাঁ যাও যাও, বরাবর যাও। আরে অনন্ত তুই ফোন করে কে? দেখো হ্যালো হ্যালো হ্যাঁ ক। টিঙ্কু ভাই, ও ঠাকুমা মারা গেছে, তাড়াতাড়ি আয় ভাই। তো ঠাকুমা মারা গেছে? হ্যাঁ আচ্ছা রাখ রাখ, আসি তো, চোখ রাখ রাখ। আরে ওর বলে ঠাকুমা মারা গেছে কোন? তো যাও। গেলাম। হ্যাঁ হ্যাঁ রামধরন, কি হল? কায় হসপিটালত ভর্তি করেন? ওই অনন্ত ঠাকুমা মরা মানুষটা ফির কেন করে হসপিটালত ভর্তি হয়? মরা মাছিটা মানে মরে গেছে নাকি? তোমরাই না 6 মাস আগত অনন্ত ঠাকুমা মারা গেছে কয় একদিন রাত্রিবেলা বাড়ি থেকে গেলেন, তার ঠিক 13 দিন পর শ্রাদ্ধের কথা কয়ে আরেকদিন রাত্রিবেলা বাড়ি থেকে গেলেন। হর আজকে ফিরে কোটে যান? কে আজকে অনন্ত ঠাকুমার শ্রাদ্ধ না? ও হো, মুই তো ভুলে গেছো। তারপর গেল না? হ্যাঁ হ্যাঁ যাও, তাড়াতাড়ি এসেন। হ্যাঁ আজকে ফিরে ওই মরা লোকটা আবার হসপিটালত ভর্তি হইল। একটা মরা লোক তোমরা কয়বার মারবেন? চুপচাপ হাত পা ধুয়ে খাবার বইস, আর এগুলা ছাড়া কি না মোর সামনে মারিস না।
কি রে উনি আসতে কি এতক্ষণ লাগে নাকি? নিয়ে তাড়াতাড়ি ফোনটা করতো আবার। এটা শালা এতক্ষণ লাগে না। আরো তার ফোন করি। কাই আর তোর বন্ধু এমক কি রে তোর এতক্ষণ লাগে আসতে? তাড়াতাড়ি আয়, থাকবে কোথায় মরে। আর 150 টাকা নিয়ে আসিস আসার সময়। 150 টাকাটা কি চিতার দিবেন? কি রে এদের বউ ফোন ধরছে। অনন্ত ঠাকুমার চিতার থেকে তুলিয়া বসাও, তোমার বন্ধু 80 লাগছে। তুইও শালা পাইস, হ্যাঁ? আগের বার তুই ফোন করছিস তোর ঠাকুমা মরছে মনে নাই তোর, আর ওই যে প্ল্যান এবারও করছিস। সব মরার বুদ্ধি করে। মুঝে হাতটা না দিয়ে